নমস্কার, আমি হিরণ। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। রণক্ষেত্রের চেহারা নিয়েছে মহেশতলা। দোকান বসানো ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র মহেশতলা। দু গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল মহেশতলা। গাড়ি ভাঙচুর, বাইকে আগুন, পুলিশও আক্রমণ। একে অপরের দিকে ইট বৃষ্টি, একের পর এক গাড়ি ভাঙচুর, বাড়িতেও হামলা। রবীন্দ্রনগর থানার সামনেই পুলিশের গাড়িতে হামলা। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। মহেশতলা যাওয়ার অনুমতি চেয়ে ডিজিকে চিঠি শুভেন্দু অধিকারীর। চিঠিতে শুভেন্দু অধিকারী বললেন, এর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানে পুলিশ আমাদের অনুমতি দেয়নি। এক্ষেত্রে অনুমতি না দিলে অল আউট প্রতিবাদে যাব। সোদপুর কাণ্ডে গ্রেফতার শ্বেতা খান। ছেলের পর এবার মা। গলফ গ্রিন থেকে গ্রেফতার হয়েছিল আরিয়ান খান। বিকালে আলিপুরে ধরা পড়ল সোদপুর কাণ্ডে মূল অভিযুক্ত আরিয়ান খানের মা শ্বেতা খান। গোপন আস্তানা থেকে শ্বেতাকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। তৃণমূল বিধায়কের আবেদনের পরই দুদিনের ছুটি ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় স্কুল ছুটির দাবি উঠেছিল। সেই ঘটনায় গতকাল বিধানসভার 0 আওয়ারে জরুরি ছুটি ঘোষণা আবেদন জানিয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। যেমন কথা তেমন কাজ। ঠিক তার পরদিনই দুদিনের ছুটি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তীব্র গরমের জন্য আগামী 13 এবং 14 জুন রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে, যদিও পার্বত্য এলাকায় স্কুল খোলা থাকছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী। স্কুলে প্রতিবাদ হবে, ভিতরে বাইরে প্রতিবাদ হবে। রাজ্যপাল মহোদয় আমাদের টাইম দিয়েছেন একটা সময়, সেখানেও প্রতিবাদ হবে। আপনারা কি যাচ্ছেন রাজ্যপালের কাছে? রাজ্যপাল মহোদয় আমরা টাইম চেয়েছিলাম, একটা সময় টাইম। আমরা অল আউট করছি। আমরা কোর্টেও মুভ করেছিলাম। মাননীয় বিচারপতি আমাদের লয়ারকে বলেছেন যে আপনারা ফাইল করে আসুন, আর্জেন্ট স্লিপ দেন, আমি বিবেচনা করব। 1+1 যেতে তো বাধা নেই। এই জলটা খায় এরা ঘোলা করে। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ঘটনাটি ঘটে আন্দুল ডুমজুর রোডে সলভ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডুমজুর থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। গুজরাটের আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা। আহমেদাবাদের মেঘনানী নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বন্ধ করে দেওয়া হলো বিমানবন্দরে ঢোকার সমস্ত রাস্তা। বিমানে ছিল 133 জন যাত্রী। আশেপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায়। পুড়ে গিয়েছে একাধিক গাড়ি। আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়ানের সময় দুর্ঘটনাটি ঘটে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহেশতলা কাণ্ডে এবার কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বললেন শুনব। গতকাল যে ঘটনা কলকাতার বুকে ঘটল, দুই গোষ্ঠীর সংঘর্ষ এমন চেহারা নিল। কতদূর? কলকাতার লালবাজার থেকে, ভবানী ভবন থেকে। তারপরেও কেন তাকে কন্ট্রোল করা গেল না? কারণটা কি?
10 মিনিট পুলিশকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, আমি মনে করি কলকাতা পুলিশের এমন মানুষেরা আছেন 10 মিনিটে তারা কিন্তু সমস্ত বেয়াদবিকে বন্ধ করে দিতে পারে, যদি তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে, আমিও দেখছি। আর নতুন রূপে নতুন সাজে এসেছে, আপনারাও দেখুন এই আশা রাখবো। NAI 24।